চিকিৎসা পরিষেবাতে না পছন্দ রোগীর পরিবার। হাসপাতাল চৌহদ্দির মধ্যেই আচমকা রোগীর আত্মীয় পরপর গুলি চালিয়ে দিল শূন্যে। রোমহর্ষক ঘটনা ঘটল দুর্গাপুরের বিজনের শোভাপুরের কাছে বেসরকারি এক হাসপাতালে। শুক্রবার রাতে উত্তেজনা ছড়ালো দুর্গাপুরে। পুলিশ 4 জনকে গ্রেপ্তার করল। এই ঘটনায় প্রত্যক্ষদর্শীদের দাবি 3 রাউন্ড গুলি চলেছে। হতেই পারত বড় দুর্ঘটনা। ঘটনার সূত্রপাত শুক্রবার সকাল থেকে। বাসুদেব পাল নামে দুর্গাপুরের কোক ওভেন থানার অন্তর্গত অঙ্গদপুর এলাকার এক বাসিন্দা মোটর বাইক থেকে পড়ে গিয়ে জখম হন। প্রথমে তাকে দুর্গাপুরের সিটি সেন্টারের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় গতকাল। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তড়িঘড়ি বছর 68-র বাসুদেব পালকে শোভাপুরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু শুক্রবার সকাল থেকে বাসুদেব বাবুর শারীরিক অবস্থার আরও অবনতি হতে শুরু করে। এবার শুরু হয় নাটক। রোগীর পরিবারের অভিযোগ ছিল চিকিৎসা ঠিকঠাক চলছে না। সেই মোতাবেক তারা দাবি করে হাসপাতাল কর্তৃপক্ষ ও তত্ত্বাবধানে থাকে চিকিৎসকদের সাথে কথা বলবেন। হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর আত্মীয়দের দাবি মেনে 2 জনকেই অনুমতি দেয় কথা বলার জন্য। কিন্তু রোগীর পরিবারের দাবি ছিল সবাইকে দেখা করতে দিতে হবে। দফায় দফায় তারা বিক্ষোভ শুরু করে দেয়। শেষে শুক্রবার রাত্রি 10:30 নাগাদ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রোগীর আত্মীয়দের বোঝানোর চেষ্টা করে। অভিযোগ, আচমকাই রোগীর আত্মীয়দের মধ্যে একজন হাসপাতাল চৌহদ্দির মধ্যে শূন্যে 2 রাউন্ড গুলি চালিয়ে দেয়। প্রত্যক্ষদর্শীদের দাবি গুলি চলছে 3 রাউন্ড। পেশেন্ট অসুস্থ ছিল, এরা দেখা করতে চাইছিল, তাই এদের দেখা করতে বলেছিল 1জন কি 2জন ডাক্তারের সাথে দেখা করুন, কিন্তু এরা সেটা না, ওরা সবাই মিলে ডাক্তারের সাথে দেখা করবে। এই নিয়ে পুলিশ গেল, পুলিশের সাথে ক্যামেরা তুলে করলো যে আমরা এরা জোর করে পুলিশ থেকে মোবাইল নিয়ে পুলিশকে মারতে গিয়ে তখন দিয়ে দিচ্ছি পুলিশের গায়ে হাত তুলছে। তখন আমাদের সিকিউরিটিরা সব দিয়ে ওদেরকে একটা ধরলো, তখন বন্দুক গুলি আমাদের সামনেই ওপেন গুলি চালাতে, যেন ভয় পাবো জীবন নিয়ে আমরা তখন আতঙ্ক হয়ে গেছে। হয়তো পাবোই, ভয়ের জিনিস হয়তো। এক পুলিশ কর্মীর গায়েও হাত দেয় অভিযুক্তরা। তড়িঘড়ি আসানসোল দুর্গাপুর পুলিশের এসিপি সুবীর রায়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী হাসপাতালে পৌঁছয়। গ্রেপ্তার করা হয়েছে 4 জনকে। খতিয়ে দেখা হচ্ছে যে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালানো হয়েছে সেটার বৈধ কোনো লাইসেন্স আছে কিনা। আসানসোল দুর্গাপুর পুলিশের এসিপি দুর্গাপুর জোন সুবীর রায় জানিয়েছেন, পুরো ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। সাইকেল থেকে পড়ে গিয়ে আহত হয়েছিল এবং সে অসুস্থ অবস্থা, তার বাড়ির লোক এখানে আইকিউসিটিতে ভর্তি করেছিল, 2 দিন ধরে এখানে ছিল এবং ট্রিটমেন্টে ওরা অসন্তুষ্ট ছিল। সেই নিয়ে বাসুদেব পালের বাড়ির লোকরা এখানে বিক্ষোভ দেখাচ্ছিল। সেই সময় খবর পেয়ে পুলিশ যায় আমাদের এবং তারা ডাক্তারের সঙ্গে দেখা করতে ইচ্ছুক ছিল। পুলিশের তরফ থেকে বলাও হয় যে ডাক্তারবাবু দেখা করতে চাইছেন, 2-3 জনকে নিয়ে আসতে, কিন্তু ওনাদের দাবি ছিল 2 জন আছি, সবাই আমরা দেখা করব। সেই নিয়ে বচসা শুরু হয়। পুলিশ তাদেরকে শান্ত করার চেষ্টা করে। আহত ব্যক্তির একজন আত্মীয়, সম্ভবত সেটা সার্ভিস রিভলভার হতে পারে, সেটা এখনো ভেরিফাই হয়নি, সহসা উনি গুলি চালায়, কিন্তু লাকিলি কারুর গায়ে লাগেনি, ওটা কেউ ইনজিওর্ড হয়নি। তো এই নিয়ে আমরা তদন্ত শুরু করেছি। আমরা 4 জনকে ডিটেইন করেছি। অভিযুক্তদের শনিবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হবে। ঘটনার জেরে নিমেষে উত্তেজনা ছড়িয়ে পড়ে দুর্গাপুরের বেসরকারি ওই হাসপাতাল চত্বরে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, খাঁটি খবর।